পাহাড়ের কোল থেকে সমুদ্রের অপূর্ব দৃশ্য উপভোগ করতে চান, যেখানে নীল আকাশ ও গভীর নীল সমুদ্র একে অপরের সাথে মিশে গেছে? না, এক্ষুনি পয়সা খরচা করে বিদেশ যেতে হবে না। এই জায়গাটি খাঁটি ভারতীয়। ভার্কালা শিবগিরি সত্যি পৃথিবীতে যেন এক টুকরো স্বর্গ। পথের পাঁচালীর আজকের পর্বে থাকবে এই জায়গারই ডিটেলস। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেরালা ভ্রমণে এলে চেষ্টা করবেন ভার্কালা অবশ্যই আসার। ত্রিবান্দাম থেকে ভার্কালার দূরত্ব 40 কিলোমিটার। এখানে রেলপথে বা সড়ক পথে চলে আসুন ত্রিবান্দাম থেকে। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন ভার্কালা শিবগিরি। ত্রিবান্দাম থেকে ট্রেনে সময় লাগে 40 মিনিট মতো। ট্রেনে এলে স্টেশন থেকে বেরিয়ে অটো, বাস ও গাড়ি পেয়ে যাবেন নির্দিষ্ট হোটেল বা রিসর্ট পৌঁছানোর। তার আগে আরেকটা জিনিস জানিয়ে রাখি, ভার্কালায় আছে দুটো ক্লিফ, নর্থ ক্লিফ ও সাউথ ক্লিফ। মাথায় রাখবেন বেশিরভাগ হোটেল ও রিসোর্ট কিন্তু নর্থ ক্লিফে। বাসে যেতে চাইলে বাস কিন্তু আপনাদের সাউথ ক্লিফেই ড্রপ করে দেবে, তারপর সেই অটোতেই আপনাদের নর্থ ক্লিফ পৌঁছাতে হবে। তাই বেস্ট অপশন স্টেশন থেকেই অটো বা গাড়ি ভাড়া করার। গাড়ি ভাড়া 200 টাকা এবং অটো নেয় 150 টাকা মতো। স্টেশন থেকে নর্থ ক্লিফের দূরত্ব 4 কিলোমিটার। ভার্কালা আসার বেস্ট টাইম কিন্তু অক্টোবর থেকে মার্চ মাস। কেরালার অন্য সব জায়গার মতো এখানেও সারা বছর গরম থাকে, তাই একদম গরমকালটা অ্যাভয়েড করবেন। বর্ষায়ও এই জায়গা সুন্দর লাগবে, কিন্তু এই নীল আকাশ ও নীল সমুদ্রের ভিউটা পাবেন না। ভার্কালায় রয়েছে প্রচুর থাকার জায়গা। আগেও বলেছি, ভার্কালায় এসে থাকতে হলে চেষ্টা করবেন নর্থ ক্লিফ বা ব্ল্যাক বিচের কাছে থাকার। নর্থ ক্লিফের সাইটটা পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন। এখানে ফরেনাররা এসে 2-3 মাস কাটিয়ে যায়, মূলত যোগা শেখার জন্য। ভার্কালা বেশ এক্সপেন্সিভ জায়গা। ইউজুয়ালি একটু স্ট্যান্ডার্ড রুম নিতে হলে 3 থেকে 4,000 টাকা পার ডে লেগে যায়। যেই রিসর্টই বুক করবেন না কেন, দেখে নেবেন সমুদ্রের থেকে কতটা দূরত্বে। চেষ্টা করবেন একেবারে সমুদ্রের কাছে থাকার। আর সি ভিউ রুম হলে তো কথাই নেই। ডেসক্রিপশন বক্সে বেশ কিছু রিসর্টের নাম ও নাম্বার দেওয়া থাকলো। আমরা এবার ভার্কালায় গিয়েছিলাম এস ক্লিফ ব্ল্যাক বিচ রিসোর্টে। 26 জানুয়ারির উইকেন্ড হওয়ায় তখন এইসব জায়গায় রুম পাওয়া খুব মুশকিলের। প্রচন্ড ওভারপ্রাইস থাকে এই সব ছুটির সময়। লাকিলি মেক মাই ট্রিপ থেকে আমরা এই রিসোর্টে রুম পাই 1,500 টাকা পার ডে বেসিসে। রুমটা একদমই ছোট ছিল, কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। যদিও এটা রেকমেন্ড করার মতো নয়, বলতে গেলে কাজ চালানোর মতো। বাট এই রিসোর্টের অন্য রুমগুলো খুবই স্পেসিয়াস ও সুন্দর। নর্মাল টাইমে 2,500 থেকে 3,000-এ রুম পেয়ে যাবেন। ভার্কালা আমার অনেকবার ঘোরা এবং আমার পার্সোনালি ভালো লাগে ক্ল্যাফোর্টি বিচ রিসোর্ট। এই রিসোর্টেরও ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। ভার্কালায় এসে খাওয়া দাওয়ার জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর ক্যাফে ও রেস্টুরেন্ট। আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার করেছিলাম ক্ল্যাফোর্টি বিচ রিসোর্টে। এখানে খাওয়ার মান অত্যন্ত ভালো এবং দামও ঠিকঠাক। এরকম ভিউতে বসে খেলে এবং খাবারটা ভালো হলে দামটা জাস্টিফাইড। রাত্রিবেলা মোটামুটি সব রেস্টুরেন্টের বাইরেই লাইভ সি ফিশ কাউন্টার থাকে। আপনারা এখান থেকে মাছ চুজ করে রেস্টুরেন্টে বললে ওনারা বানিয়ে দেবেন। রেড স্ন্যাপার, হোয়াইট স্ন্যাপার, লবস্টার, ক্র্যাব ও নানান রকমের সামুদ্রিক মাছ থাকে। এনারা একটা মাছ
600 থেকে 1200 টাকা নিয়ে থাকেন সাইজ অনুযায়ী। অবশ্যই বার্গেন করবেন। প্রিপারেশন চার্জ ইনক্লুডেড এবং তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ ও স্যালাড দেবে। গ্রিলড ফিশটা অবশ্যই ট্রাই করবেন। নর্থ ক্লিফে থাকলে অবশ্যই ব্ল্যাক বিচে ঘুরতে আসবেন। পায়ে হেঁটে ক্লিফের সাইড দিয়ে চলে আসতে পারেন এখানে। আর সমুদ্রে স্নান করতে চাইলে এই বিচটাই পারফেক্ট। এখানে কিন্তু জলের কারেন্ট ও ঢেউয়ের হাইট খুব বেশি, তাই খুবই সাবধানে। ব্ল্যাক বিচের নামকরণ এখানকার ব্ল্যাক স্যান্ডের জন্য, যার মূল কারণ অতিরিক্ত মাত্রায় থোরিয়াম ও থোরিয়াম অক্সাইডের উপস্থিতি। এখানে আসার বেস্ট টাইম সানসেট ও আর্লি মর্নিং। ভার্কালা এসে থাকলে আর কোনো জায়গা ঘুরতে যাওয়ার দরকারই পড়ে না। সারাদিন এই ক্লিফে বসেই সময় কেটে যায়। তাও এখানে থেকে ঘুরতে যেতে চাইলে আছে দুটি অপশন। সাউথ ক্লিফের কাছে রয়েছে এখানকার বিখ্যাত জনার্দন স্বামী টেম্পল। এখানে বিষ্ণুদেব পূজিত হন জনার্দন স্বামী রূপে। এই মন্দিরটি বহু পুরনো, আর মন্দিরের ভেতরে ফটো তোলা নিষিদ্ধ। ভার্কালা শিবগিরি কিন্তু ধার্মিক জায়গাও বটে, আর এখানে সারা বছর প্রচুর ভক্ত সমাগম হয়। ভার্কালা থেকে মাত্র 27 কিলোমিটারের দূরত্বে অবস্থিত জটায়ু আর্থ সেন্টার বা জটায়ু নেচার পার্ক। এটি বিশ্বের সর্ববৃহৎ বার্ড স্কাল্পচার। এই পার্কের টাইমিং সকাল 10টা থেকে বিকেল 5টা। ভার্কালা থেকে গাড়ি ভাড়া বা বাইক বা স্কুটি রেন্ট করে এখানে চলে আসতে পারেন। আশা করি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। কেরালা সিরিজের আগের পর্বগুলো এখনো না দেখে থাকলে অনুরোধ রইল দেখার। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এই সিরিজের পরবর্তী পর্বে আমরা চলে যাব ত্রিভান্ড্রম। থাকবে কোভালাম, পুভার ও পদ্মনাভস্বামী টেম্পলের সমস্ত ডিটেলস। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।